এই ড্রেসিং সেন্স কয়জন আছে আমাদের বাংলাদেশে? ম্যাক্সিমাম সব ফ্যাট। ওয়েট কি? আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম সব ফ্যাট, বডি ফ্যাট। আসলে এমন কিছু মেয়েরা আছে যে দেশের বাইরে গেলে দেশের কথা ভুলে যায়। হ্যাঁ, শুধু তাই না, অপরিধ টানের দিক ধরে ঝুলে যায়। হ্যাঁ, তো আমি এই টাইপের মেয়েদেরকে বলে দিই, দেখেন দেশ আর দেশের মানুষকে ছোট করে নিজেকে কুল মনে করা, এই ধরনের মেন্টালিটি যেসব মেয়েরা রাখে, বিশ্বাস করেন রাসেল ভাই, এইসব মেয়েরাই খান তালিকার প্রথম থাকে। আমার দরকার ছিল ইউরোপে জন্মগ্রহণ করা। এই মেয়েটার মেকআপ আর ফিল্টার ছাড়া একটা কথা বাচ্চারাও বলবে, চোদ মারেনি। কিন্তু শখ ইউরোপে জন্মগ্রহণ করা। আমি ভুইলা বাংলাদেশে জন্মগ্রহণ করে ফেলছি। এইটা আমিও মানি, হয় বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল করছেন, কারণ ওর মতন মেয়ে বেশিরভাগ ইন্ডিয়ান জিবি রুটে জন্ম নেয়। আই এম ফ্রম ইন্ডিয়া। তোমাকে খুবই ভালো লাগে, স্পেশালি ইওর ড্রেসিং স্টাইল। এটাই, এই ড্রেসিং সেন্স কয়জন আছে আমাদের বাংলাদেশে? ম্যাক্সিমাম সব ফ্যাট। এখন বাংলাদেশের মানুষ তোর মতন না, নিচতলা হাজার হাজার ক্লায়েন্টকে ভাড়া দিয়ে উপরের তলায় প্রিমিয়াম কোয়ালিটির পর্দা টানা। পর্দা তো দূরের কথা, এখানে তো ওড়নাও না। এটা কি? এইসব কাপড় বাংলাদেশে পরে না, অথবা পরতেও চায় না। দ্যাটস ওয়াই বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম সব ফ্যাট। যত সব রাস্তাঘাটে গরিব ফ্যাট, গরিব না, অনেক বড় লোক, বাট এদের ড্রেসিং সেন্স, ও মাই গড। ঠিক আছে, বাংলাদেশের মানুষ ড্রেসিং সেন্স ওয়া, কিন্তু এগুলা কি? ভাই ছাপড়ি মেয়েরাও এর থেকে বেশি ক্লাসিক কাপড় পরে। মার্কার মেয়েটাকে যদি কোনোদিন সামনে পাই তাহলে একটা কাজই করবো, ভুইলা বাংলাদেশে জন্মগ্রহণ করে ফেলছি। সবই ঠিক আছিল, ওর এই চোদ হাসি দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছা করতেছে। ए रंडी मुंह बंद रख वरना मुंह में दे दूंगा चोको। স্পন্সর টাইম, চাইলে স্কিপ করতে পারেন। দিস ভিডিও স্পন্সার্ড বাই 5 ইউনিক পেজ ক্লোথিং ব্র্যান্ড। এখানে আপনারা পেয়ে থাকবেন অথেন্টিক এবং কি ব্র্যান্ডেড টি শার্ট, জিন্স প্যান্ট এবং কি নানা রকমের আরো অনেক কিছু। এই 5 ইউনিক পেজটি হচ্ছে ট্রাস্টেড একটি পেজ। এখান থেকে আপনারা নির্ভয়ে এবং কি কোনো প্রতারণার শিকারও হবেন না। এখান থেকে আপনারা চাইলে অর্ডারও করতে পারেন। তো এখন দেরি করছেন কেন? আমার দেওয়া এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন আর অল্প দামে আপনার পছন্দের প্রোডাক্টটি এখনই কিনে ফেলুন। দেখেন, সব থেকে বড় কথা কি, এরা নাকি উমরা করতেও গেছিল। কেউ উমরা করার সুযোগ পান, তৌফিক হয়, আল্লাহ তাআলা কখনো দেন, নিয়ত রাখেন। আর উমরা থেকে আসার পর মানে ভাই এগুলো কি? চলে এই মেয়েটার ভিডিও আমি হাবে পাইছিলাম। এখন অনেকে বলতে পারেন আমি ওই ওয়েবসাইটে কি করতেছিলাম। तो আমি বলে দিই ভাই, ওখানে আমি বাংলাদেশে চলে যাব, আর ভালো লাগতেছে না। ইউরোপ এবং থাইল্যান্ডের ছেলেরা ওর গন্ধযুক্ত ফিল্টার মারা গর্তে আঙ্গুল দিচ্ছে না।